ডিম ভুনা তো আমরা নানা রকমভাবেই খাই, তবে আজকে এমন একটি রেসিপি শেয়ার করছি যেটা ভাতের সাথে যেমন ভালো লাগে তেমনি খিচুড়ি এবং পোলাওর সাথেও অনবদ্য লাগবে। তো চলুন রান্না শুরু করি। প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলো তেলে দিয়ে একটা মশলা রেডি করব। মশলাতে দিব হচ্ছে একটা লবণ দিব আধা চামচ, তারপর আধা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়া দিয়ে এবার বাটা বাদাম বাটা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ টক দই, আধা চামচ করে আদা রসুন জিরা দিয়ে এখানে 3 টেবিল চামচ নারকেল বাটা দিয়ে ওই যে নারকেল বাটার পানি দিয়ে একটু মশলাটা রেডি করে রাখলাম। চলুন এবার রান্নায় ফিরে যাই। তারপর পাতিল থেকে মানে কড়াই থেকে আমরা ডিমগুলো তুলে নিব। সেখানে আর একটু তেল দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। তারপর আমরা ভালো মতো এটাকে ভাজবো। ভেজে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা রেডি করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে বাটি ধুয়ে একটু পানি দিয়ে মশলাটা কষাতে থাকবো। এখানে মেন বিষয় হচ্ছে মশলা কষানো। যদি নারকেল এবং বাদামের কাঁচা গন্ধ থাকে তাহলে এটা খেতে ভাল লাগবে না। তো ভালো মতো কষিয়ে নিব। প্রায় 5-6 মিনিট কষিয়ে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমরা ডিমগুলোকে ছেড়ে দিব এখানে। এবার আরও কয়েক মিনিট ভুনা করে এবার ঝোল দিয়ে দিব। ঝোল করে দিয়ে যখন ভালো মতো বলক আসবে তখন আমরা ধনেপাতা আর একটু কাঁচামরিচ দিব, দিয়ে লবণ চেক করে একদম তেল উঠে আসা পর্যন্ত রান্না করব। তো এটা খেতে খুবই ভালো লাগে, আশা করছি আপনাদের ভালো লাগবে।